وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমিরপুর আশরাফুল্লাহ মাদ্রাসা পাঁচগাঁও রাজনগর মৌলভীবাজার উদ্যোগে আয়োজিত ৩০তম ইসলামী মহাসম্মেলনের মঞ্চবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হাফিজ ফাজল আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস মাওলানা মুসলিউদ্দিন সাহেব শেখ আমিরপুরি হাফিজাহুল্লাহ সহ উলামায়ে কেরাম, খাস করে আমাদের সামনে যারা মা বোনরা আছেন, বাড়ি ঘরে যারা আছেন, আমরা মনে মনে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে একটি দিনী মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনদেরকে আমরা উদ্দেশ্য করে কথা বলছি, এই জন্য আমরা প্রথমে চাইবো আমাদের মা বোনরা যেন নীরব থাকেন। যারা বাচ্চা কাছে কাছে আসেন একটু নীরব করে দিয়া মন দিয়া শোনার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে নারীদেরকে যে সম্মান দিয়েছেন, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, আপনাদেরকে যে মূল্যায়ন করেছে, পৃথিবীর আর কোনো ইজম, আর কোনো ধর্ম, আর কোনো ধর্মগ্রন্থ ওই সম্মান দেয় নাই। কোরআনে কারিমে পুরুষের নামে সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। এখানে বড় বড় শেখুল হাদিস আমার উস্তাদ হযরত আমিরপুরি হুজুর আছেন, এরপরে আজকের যে প্রধান পৃষ্ঠপোষক হুজুর আছেন। হুজুর একটু উপরে বসলে মনে ভালো হইতো, হুজুর চেয়ারে বসে ভালো হইতো। হুজুর এখানে নিচে বসছেন, আমরা এখন উপরে বসছি। তো কোরআনে কারিমে 114খানা সূরা, এর মধ্যে পুরুষের নামে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। অথচ কোরআনে কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা, মানে নারীদের সূরা। 4 নম্বর সূরা সূরাতুন নিসা। আল্লাহ কোরআনে কারিমে নারীদের নামে সূরা দিয়া বুঝাই দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কত ভালোবাসেন। এমনকি আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে কোরআনে কারিমের 4 নম্বর সূরা সূরা নিসার প্রথম আয়াত। ইসলাম আসার আগে নারীদেরকে কোনো প্রকারের কোনো মূল্যায়ন এবং সম্মান দেওয়া হইতো না। কোরআনে কারিমে এর বিশদ আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুনাইয়া বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আইয়ামে জাহিলিয়াতের যুগে, কাফেরদের যুগে যখন কোনো কন্যা সন্তান জন্ম নিত, তখন তার চেহারা কালো হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, সে লজ্জিত হইয়া সে জঙ্গলে চলে যেত, লোকালয়ে ছেড়ে আসে পাহাড়ে চলে যেত। ওইখানে গিয়া চিন্তা করত, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। ওইখানে গিয়া চিন্তা করত, নারী জন্ম নিয়েছে আমি লজ্জিত হয়ে গেছি, মেয়ে জন্ম নিয়েছে আমি অপমানিত হয়ে গেছি, এই মুহূর্তে আমার কি করা দরকার? আমি কি অপমান সহ্য কইরা এই কন্যা সন্তানকে বাঁচাইয়া রাখবো, নাকি আমার সম্মান থেকে রাখতে হইলে
এই কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত দাফন করে দিব। আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াহকুমুন। কন্যা সন্তান হইলে অসম্মান হয়, কন্যা সন্তান হইলে রাগান্বিত হয়, কন্যা সন্তান হইলে বেজার হয়। এটা হইল কাফেরদের স্বভাব, এটা নিকৃষ্টতম স্বভাব। আমাদের সমাজেও এখনো কিছু মানুষ আছে মেয়ে হইলে বেজার হয়ে যায়। আমরা যারা তাবিজ তবিজ দেই, আমিরগুলি হুজুর তাবিজ দেন, বাহুবলী হুজুর তাবিজ দেন, আমরা খুব এটা ভালো ফেস করি। মহিলারা এসে বলে হুজুর আমার একটা তাবিজ দেন। কিসের তাবিজ? আমার যেন একটা নাতি হয়। বলে কিসের লাগে? বলে আমার প্রথম যখন নাতিন হয়েছে আমার মেয়ের ঘরও, তো প্রথম দেখলাম যে শুধু বিয়ান বেজার হয়েছে, দামান খুশি দিকেও আসলো। এরপরে যখন আরেকটা নাতিন হয়ে গেছে তখন দেখলাম আস্তে আস্তে খালি বিয়াই নেয়, বিয়াইও বেজার হয়ে গেছে। এরপরে আরেকটা নাতিন হয়ে গেছে, তখন দামানও বেজার হয়ে গেছে। এখন আরেকটা বিয়া করার লাগবে রে, মনে হয় আর ছেলে উলে হইতাম না। এই যে এটা সুরত ধরছে হুজুর, এখন যদি চতুর্থবারে আমার মেয়ের ঘরে এখন ছেলে জন্ম না নেয় তাহলে মনে হয় আমার মেয়ের সংসার টিকত না। এইরকম জালেম, এইরকম অপরাধী এখনো আমাদের সমাজে আছে। আল্লাহ বলেন এইরকম মন মানসিকতা কন্যা এবং ছেলে, এই ছেলে এবং কন্যা সন্তান জন্ম হওয়ার ব্যাপারে মেয়ের কোনো হাত নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির।